নতুন অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 3,16,000 কোটি টাকা আর সামাজিক সুরক্ষায় প্রায় 1.5 লাখ কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে এই বাজেটে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রেখে সরকার বলছে লক্ষ্য কর্মসংস্থান, বিনিয়োগ এবং টেকসই প্রবৃদ্ধি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। দীর্ঘ 2 দশক পর জাতীয় সংসদে পেশ হলো বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় 2026-27 অর্থবছরের জন্য ঘোষিত এই বাজেটের আকার দেশের ইতিহাসে সর্বোচ্চ 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটের মূল লক্ষ্য হল অর্থনৈতিক স্থবিরতা কাটানো, সুশাসন প্রতিষ্ঠায় এবং সরাসরি জনকল্যাণমূলক খাতে বড় ধরনের সংস্কার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন। মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার মতো 10টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এবারের বাজেট। মূলত 4টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি। এছাড়া বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা, দেশি শিল্প সুরক্ষা ও রপ্তানি বাড়ানো। এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ, খাল খনন সহ কৃষিকে উৎপাদনমুখী করতে বাস্তবসম্মত নানা পরিকল্পনা রয়েছে বাজেটে। এবারের বাজেটে ফ্যামিলি কার্ডে 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া কৃষি কার্ডের জন্য বাজেটে 1,062 কোটি 50 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। 41 লক্ষ নতুন 4G মোবাইল। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।